আগামী 12ই অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড জ্বরের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আলাউদ্দিন শুভর প্রতিবেদনে। মঙ্গলবার 7 অক্টোবর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রশাসন ও গণযোগাযোগের পরিচালক সৈয়দ এ মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমান এবং জেলা তথ্য অফিসার মোহাম্মদ সাইফুল আলম, সিভিল সার্জন ডাক্তার দিদারুল ইসলাম। কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড জ্বরের গণসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে মিডিয়ার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডাক্তার দিদারুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের 9,56,774 জন শিশুর মধ্যে ইতিমধ্যে 2,92,000-এর বেশি শিশু টাইফয়েড জ্বরের টিকার জন্য নিবন্ধন করেছে। 9 মাস থেকে 15 বছর বয়সী সব শিশুকে ধাপে ধাপে এই টিকার আওতায় আনা হবে। এখন গণমাধ্যমের ভিতরে গণমাধ্যম কারা, যে সংবাদটি আপনার অবজেক্টিভিটি আছে, ভ্যালিডিটি আছে, রিলায়েবিলিটি আছে এবং যিনি যেটা ওন করেন, যিনি এটি ওন করবেন, যার কলমে, যার গালিতে, এই ক্ষুদ্র লেখনীতে, তার শব্দ চয়নে বিপ্লব ঘটে যাবে। আমরা আপনাকে আমাদের সেই দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমরা আপনাদেরকে ডেকেছি। আপনারা আমাদের বিশেষ মেহমান, একই সাথে আপনারা আমাদের ব্রাদার সিস্টার্স। কেন? সরকারের কাজ হলো রাষ্ট্রকে সার্ভিস দেওয়া। সরকারের এই সার্ভিসের সাথে সরকারের বিভিন্ন রকমের অংশীদার আছে, তাদের সহযোগিতা নিতে হয়। আপনারা বিশাল একটা সেক্টরের প্রতিনিধি। তো মিস্টার চার্চিলের সেই তখন তিনি সেকেন্ড অর্ডারে বুঝেছিলেন যে এটা গুরুত্বপূর্ণ। আপনারা হিটলারের বই পড়েছেন, মেইন ক্যাম্প, তার প্রচার যন্ত্র ছিল বই। 10 জন মারা যায় নাই, 30 জন মারা যায় নাই, তিনি বলেছেন যে 1000 মারা গেছে, 3000 মারা গেছে, তাই ওটাই শুরু হয়েছে। এবার ব্রাউনিয়া, ফানা ব্রাউনিয়া তার লাভার্সি কি বলছে, ওই যে সংবাদে আসছে, আমরা কিন্তু সেটা দেখি। তো গবেষণা করার জন্য আমার রাজস্ব বলে আমাকে বলা হলো যে 72 থেকে 75 সাল পর্যন্ত, 75-এর 15ই আগস্ট পর্যন্ত যে ভ্যাট ট্যাক্স এবং আমি আপনাদের সংবাদ রিলেটেড কথা বলছি, ভ্যাট ট্যাক্স এই বিষয়গুলো নিয়ে কি কি প্রবলেম আসছে। তো আমি ডাটাবেস করলাম, আর পেয়ে গেলাম, কোথাও কোনো কিছু নাই। একমাত্র আমার সোর্স অফ প্রাইমারি ইনফরমেশন